দেখো আমি এখানে দুটো তাল নিয়েছি, তালগুলোকে এবার গুলে নেব। তাল প্রথমে এভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ছেড়ে যাবে। এইভাবে একটা একটা করে খোসা টান দিলে দেখবে একদম গা থেকে ছেড়ে আসছে। তাহলে খোসাগুলোকে সব ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো তাল দুটো আমার ছাড়ানো হয়ে গেছে খোসা। এবার আমি এগুলোর থেকে আঁটি বের করে নেব। দেখো আঁটিগুলো এরকম সব কটা আঁটি আমি ঘষে নিয়েছি, সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব আঁটিগুলো আমার ঘষা হয়ে গেছে। দেখো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। এখানে আমি আমুল গোল্ড দুধটা নিয়েছি, তোমরা গরুর দুধ চাইলেও নিতে পারো। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দেখো দুধটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেরকম পছন্দ মতো দিও। চিনিটা গলা পর্যন্ত দুধটাকে আবার একটু ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটে উঠলেই চিনিটা গলে যাবে। দেখো দুধটা আমার অনেক ঘন হয়ে এসেছে। দুধটা ফুটে উঠেছে, মানে চিনিটাও গলে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে নারকেল কোড়া। এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। একটু বেশি দিতে হবে। লাগলে পরে দেব। দুধ ঘন হয়ে গেলে ফুটে ফুটে দেখবে এই সাইডে এইভাবে লেগে যাচ্ছে, এগুলো একটু পরিষ্কার করে নেবে। এবার নারকেলের সাথে দুধটা আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আর একটু ঘন হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম কুচি। এখন তো তালের সিজন, তাল দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। তো চলো আজ তৈরি করে দেখাচ্ছি তালের সন্দেশ। কিভাবে তৈরি করি স্টেপ বাই স্টেপ ফলো করো। এটা একদম একটি ইউনিক রেসিপি, যেমন দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। আশা রাখো কুকিং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো ভিডিওটা শুরু করি। দুধটা দেখো ভালো করে ফুটে গেছে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে আজকের মেইন উপকরণ তাল। আমি এখানে 4 থেকে 5 চামচ তাল দিয়ে দেব। এটা একটি সম্পূর্ণ আলাদা একটি রেসিপি, প্রত্যেকেই একবার করে ট্রাই করবে বাড়িতে।
আমি যেভাবে করছি সে স্টেপগুলো ফলো করো, তাহলেই হবে। তালটাকে এবার দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। দেখো দুধটা জাল দিয়ে দিয়ে আমার এতটা ঘন হয়ে এসছে। যেহেতু তালটা দেওয়া হয়েছে তার জন্য কালারটা এত সুন্দর দেখাচ্ছে। এটা আরেকটু টানাতে হবে, দেখবে একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। সেরকম অবস্থায় আমি এটা নামিয়ে নেব। কিন্তু এভাবে নাড়তেই হবে, নাহলে লেগে যেতে পারে। তার জন্য তাল সন্দেশটা ভালো হবে না। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই নাড়বে। লোয়ে করে দিলে আরো ভালো। এভাবে কন্টিনিউ নাড়াতেই হবে, নাহলে এক ধার লেগে যেতে পারে। তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে, স্বাদটাও অন্যরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে আসছে। একটা সুন্দর গন্ধও কিন্তু বেরিয়েছে। চলো আরেকটু নাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো তাহলে সন্দেশটা আমার হয়েই এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু বাটার, তোমরা চাইলে ঘিও দিতে পারো। বাটার দিলে কিন্তু এর গন্ধটা আর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এবার এটা আমি রেখে দেবো রেস্টের জন্য 10 থেকে 15 মিনিট। ঠান্ডা হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর ছেড়ে দিচ্ছে কড়ার থেকে, তার মানে এটা আমার হয়ে এসেছে। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। দেখো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়ে মাখাচ্ছি। থালায় আমার ঘিটা মাখানো হয়ে গেছে। এবার এই তালের সন্দেশের ডোটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি এইভাবে সব জায়গায় সমান করে সন্দেশটাকে পাতিয়ে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হলে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, সন্দেশটা কেমন হলো। দেখো তাল সন্দেশটা আমার কত সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছো। এবার আমি এখানে একটুখানি আমল দুধের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি
কাজু বাদামটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই। তোমরা চাইলে বাজার থেকে খোয়া ক্ষীরও আনতে পারো। আমন্ডের সাথে কাজু বাদামের গ্রেটটা একটু মিশিয়ে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি সন্দেশগুলোকে পিস পিস করে কেটে নেব। এখানে একটা ছুরি নিয়ে নিলাম। যে যেরকম শেপ চাও সেভাবে দিয়ে দিতে পারো। আর হ্যাঁ, এই সন্দেশটা যখন করবে চেষ্টা করবে একটু মোটা ভাবে জমানোর জন্য, তাহলে দেখতে ভালো লাগে। আমি এখানে বরফির আকার কেটে নিলাম। দেখো সন্দেশটা আমার কত সুন্দর করে কেটে উঠে গেল। এবার এটাকে আমি একটুখানি গার্নিশ করব। আমি যেখানে আমল দুধ আর কাজু বাদামের গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেটাতেই দিয়ে দেবো। এভাবে একা একা আমি সব সন্দেশগুলো তৈরি করে নিব। দেখো তৈরি হয়ে গেল আমার তাল সন্দেশ। তোমরা খোয়া ক্ষীর দিয়েও করতে পারো। আমি এখানে কাজু বাদাম আর আমুল দুধের গুঁড়ো দিয়ে একটুখানি সাজিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন অন্য কোনো রেসিপির সাথে। আজকে টাটা।